আপনার তো কি হয়েছে? আমার দুটো হাত আছে, পা আছে না? পায়ে দিয়ে আমি সবকিছু করতে পারি। কখনো আল্লাহ তাআলা আমাকে কোনোকে নিরাশা করেনি। সবটাতে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সে ক্ষমতা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, উনার কাছে এক দৃষ্টি আকর্ষণ দিয়ে বলছি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি। জাস্ট আমার দুটো হাত নাই। কিন্তু কোথাও আমি জাস্ট চাকরি করতে পারতেছি না। দুটি হাত নিয়েই আছে অদম্য ইচ্ছাশক্তি, সংগ্রামে এগিয়ে আয়েশা। হাত নেই, তবুও থেমে নেই জীবন। অবহেলা আর প্রতিকূলতাকে পেছনে ফেলে পা দিয়েই নিজের ভাগ্য গড়ার লড়াই চালিয়ে যাচ্ছেন গাইবান্ধার অদম্য নারী আয়েশা আক্তার। একটা আপস। আমি শারীরিক প্রতিবন্ধী, দুটো হাতই আমার জন্মগতভাবে নাই। যখন আমি জন্মগ্রহণ করলাম তখন অনেক লোকে অনেক কথা, তখন আমার মাও আমার দিকে আতঙ্ক হয়েছে, বা আশেপাশে মানুষেরা বলে এ বাচ্চাকে তোমরা কি করবা, এ বাচ্চা কোনো ভবিষ্যতের নয়, এ বাচ্চা তোমাদের কোনো কিছু নয়, কেউ বলে লবণ দিয়ে মারে ফেলাও, এরকম কথা বলছে। তখন আমার দাদা ছিল বাইসে, আমি আমার দাদিকে দেখি নেই। তখন দাদা বলছে না, রব্বিল আলামিন কার ঘরে কি উছিলা করে পাঠায় সেটা আমাদের ঘরে দিচ্ছে, সেটা আমরা বুঝে নেব, তোমরা বলার কে। অনেক ধরনের অনেক কথাই বলছে, তা আমার দাদা বা আমার মা কখনো কানে নেয়নি। এরকম করে কষ্ট করে, কিন্তু আমার মা কোলে নিতে পারেনি। অনেক সমস্যা দেখা দিছে। যার দুটো হাত নেই তাকে নিতে তো অনেক সমস্যাই দেখা যায়। তারপরে আসে পাশের বাড়ি আমার ফুফাতো বোন হয়, ওই আমাকে অনেক কষ্ট করে আমাকে কোলে নিচ্ছে, সবসময় আমাকে নিচে গোসল করে দিচ্ছে, অনেক কিছু করেছে। এরকম আমি ধীরে ধীরে আমি অনেক বড় হলাম। একদিন যা সার্কেলের লোক আসছিল, ওনারা অনেক টাকা দিতে চাচ্ছিল। আমার বাবা একটু রাজি হয়েছিল, কিন্তু আমার মা আমার দাদা কখনো রাজি হয়নি। তখন ওনারা ফিরে চলে গেছে। তখন বলছে টাকা আজ আছে কাল নেই, টাকা আমাদের নাই তাতে কি হয়েছে, আমরা একবেলা আনবো আর একবেলা না আমরা উপোস থাকবো, সমস্যা নেই। এরকম করে আমার দাদা দেয়নি। এরকম করে আমি ধীরে ধীরে আমি বড় হলাম, বা আমাকে বসে রাখে, আমি বসে থাকতে পারি না, অনেক কষ্ট আমাকে সাইডে ঢোকা দিচ্ছে বা গিয়ে করছে, এরকম করে বসে বসে আমি বড় হইলাম। গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট গ্রামের ছোট পরিসরে কোনো মতো বসবাস করেন আয়েশা। জন্ম থেকেই নেই দুটি হাত। জীবনের শুরুটা ছিল কঠিন বাস্তবতায় ঘেরা। তবুও হার মানেননি তিনি, বরং প্রতিটি বাধাই তাকে করেছে আরও দৃঢ়। আমি কখনো হাঙ্কুর পাততে পারি না, সবসময় ঘোষ বা গড়ে 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 আমি এরকম করে ধীরে ধীরে আমি এরকম বড় হলাম। তারপরে যখন আমার বয়স 4 বা 5 বছর, তখন পাশ দিয়ে অনেক ছেলে মেয়ে স্কুলে যায়, তখন আমি ভাবলাম যদি আমার দুটো হাত থাকতো। 5 বছরের বাচ্চা, তোর অত বুদ্ধি জ্ঞান নাই, জাস্ট যেটুকু আমার মাথার মধ্যে ছিল সেটুকু আমি বলে দিছি। বলে আমার দুটো চুল হাত থাকতো, আমি এরকম লেখাপড়া করতাম, মানুষের মতন মানুষ হতাম। একদিন আমি আমার মাকে বললাম, মা আমি স্কুলে যাব। তো তুমি মাথার সমস্যা মা, যাদের হাত আছে ওরা কি আমি লেখাপড়া করি দিয়ে, আর তোমার দুটো হাত নাই, আমি তোমার কিভাবে লেখাপড়া করাবো, এটা অসম্ভব। তা বলছি অসম্ভবকে আমি সম্ভব করে দেখাবো, তুমি আমার উপরে বিশ্বাস বা ভরসা রাখো। তখন আমি স্কুলে গেলাম, স্যারেরা আমাকে নিতে চায় না, অনেক প্রবলেম দেখা দিচ্ছে। বলছে না এই বাচ্চাকে দেওয়া যাবে না, অসম্ভব, এদের হাত আছে স্বাবলম্বী, তোমার মেয়ে দুটো হাত নাই না, অসময় এদের সাথে কখনো মেস খাবে না। আর আমি ওখানে বলার পরে আমি চলে আসলাম বাড়ি। আসার পরে পরের দিন আমি আমার মাকে বলি নাই, জাস্ট না বলে আমি পরের দিন আমি একাই স্কুলে গেছি চুরি করে। স্যারকে বললাম, স্যার আমাকে নেওয়া যাবে না। তখন না আসা, কালকে তোমার ফিরত পাঠালাম তোমার আম্মা সহ, তুমি ফের আজকে যাচ্ছ। তো বলছে স্যার, আমি যদি পাতে লেখাপড়া করে আমি যে মানুষের মুখ উজ্জ্বল করতে পারি, আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি, এটাকে আমি আপনাকে দেখে দেবো। না এটা সম্ভব নয়, এদের হাতে চেহারা পড়তে চায় না, ফাঁকি দেয়, অনেক গিয়ে সমস্যা দেখা দেয়। আমরা ওনার অফিসে ওনারা কথা বলছে, কথা বলার পরে পরে আমাকে আধা ঘন্টা পরে আমাকে জাস্ট ডাকলো, বলছে তোমার নাম কি। আমি বললাম আমার নাম আয়েশা। বলা রুমে যা বসো। মানে আমাকে ওখানে ভর্তি করে নিল। নেওয়ার পরে বলছে আমার পায়ে একটা বাংলা বা একটা ইংলিশ বই আমাকে হাতে দিল, দুটো বই হাতে তো নাই, পায়ে দিল। আমি পা দিয়ে আমি ঘাড়ে নিলাম বইটা, নিয়ে আমি ক্লাসরুমে চলে গেলাম। যাওয়ার পরে আমাকে ওখানে নাম ভর্তি করে সবাই যায় দেখি সহপাঠীরা দুজন দুজন করে বসছে, জাস্ট ওদের সঙ্গে তো আমার মিল খাবে না, ওদের হাত আছে সবাই, ওরা ভালো, আর আমার দুটো আল্লাহ তাল্লাহ দুটো হাত দেয়নি। তখন আমি পিছনে যা বসলাম, বসার পরে তখন স্যার ক্লাসে আসলো, আসে সবাই দাঁড়ালো, আমি দাঁড়ালাম। বলছে আয়েশা তুমি পিছনে কেন? স্যার সবাই ওখানে দুজন দুজন করে বসছে, আর ওরা আমাকে দেখে সবাই হাসাহাসি করলো কিরকম। আমি তাও কিছু বলি নাই, জাস্ট আমি একাই এখানে বসবো, এখানে আমি ভালো থাকবো। তখন এরকম করে স্যার বলছে পেন আনো নাই, খাতা আনো নাই? জি স্যার না আমি আনে নেই।
উনি অফিস মতন একটা পেন বা আমাকে একটা খাতা নিয়ে এসে দিল, বললো এরকম করে লেখো দেখি। তখন আমি এরকম করে উনি হাত দিয়ে আমাকে পা দিয়ে ঘুরালো, আমি জাস্ট সরিয়েও লিখতে পারলাম সুন্দরভাবে। তা বলছে হ্যাঁ পারবা, এসে সমস্যা নেই ইনশাল্লাহ, আমি দোয়া করি তুমি সামনের দিকে এগিয়ে যাও। 5-এ 4.91 পেয়ে গেলাম, ভালো রেজাল্ট পেলাম। পরে স্যার আমাকে পরের দিন ডাকলো, বললো ওই মেয়েকে আনো দেখি তোমরা ডেকে। তা স্যার আমাকে দেখে করুণাময় করে কান্না করলো, আশা আমি তোমাকে অনেক কিছু বলছি, দিতে চাই না, সহপাঠীরা তোমার সাথে অনেক দুর্ব্যবহার করছে, তুমি কখনো বড় কথা বলো না, সবসময় বুকে চেপিয়ে রাখছো, কারোর সঙ্গে দুর্ব্যবহার করো নাই, তোমাকে অনেক দোয়া করি, তুমি সামনের দিকে এগিয়ে যাও মা। হাই স্কুলে আমাকে ওরকম প্রবলেম নিতে চায় না, বললো তুমি প্রতিবন্ধী স্কুলে যাও, তোমার প্রতিবন্ধী স্কুলে তোমার জন্য জাস্ট তোমার জন্য ভালো, এখানে সবাই ওরা ভালো, তো কেউ তো এরকম তোমার মতো নয়। তো ওরকম বাধা দেওয়ার পরে তখন ফটো ম্যাম ছিল, উনি আমাকে সহযোগিতা করতো, বলছে না এই মেয়েকে তোমরা ভর্তি করে নাও। সহকারী প্রধান শিক্ষককে বলার পরে স্যার আমাকে ওরকম করে ভর্তি করে দেওয়ার পরে তখন সে বলে বই কেনার ছিল, বই কেনার সামর্থ্য ছিল কিনবো। ফটো ম্যামকে আমি জানালাম, ম্যাম জানেনই তো আমার বাবার কী রকম সমস্যা, আমাকে বই কিনে দিতে পারবে না। তখন বলছে আমি সবগুলো বই কিনে দিতে পারবো না আয়েশা তোমাকে, আমি জাস্ট 6টা বই কিনে দেবো, আর তুমি 6টা বই বাকি বাড়িতে রেখে দিও। তখন উনি আমাকে 6টা বই কিনে দিল, স্কুল ড্রেস বানিয়ে দিল। তারপরে 6টা বই আমি এক এক করে এরকম করে 6টা বই কিনলাম। কেনার পরে তখন আমি ওখানে জাস্ট এসএসসি পাস করলাম, ফার্স্ট ক্লাস পাইছি। ইন্টারে 3.92 পেয়েছি, জাস্ট ওখানে ভালো রেজাল্ট করতে পারি নাই। ওখানে হ্যাঁ সমস্যার বিধায় আমি বই কিছু কিনতে পারি না, কারো বই দেওয়াকে আমি পড়ে আমি জাস্ট ইন্টার পাস করেছি। তারপরে তখন গাইবান্ধা সরকারি কলেজে আমি জাস্ট ওখানে ভর্তি হলাম। ওখানে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করলাম, মাস্টার্সের রেজাল্ট করলাম। আমি বই কিনতে পারিনি, অন্যের বই দেখে আমি পড়ছি, জাস্ট সবগুলোই তো আমি কভার করতে পারিনি। মাস্টার্স কমপ্লিট করার পরে আমি এখন চাকরি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছি। বই তো অনেক ঘাটাঘাটি করার লাগে, অত তো সামর্থ্য নেই। আমার বাবা মারা গেছে যে 3-2.5 বছর হলে, মার উপরে নির্ভর অনেক কিছু সংসার চালাতে নিজেকেও খারাপ লাগে, বলে কতদিন আমি মার উপরে আমি নির্ভরশীল হয়ে থাকবো, আমি যদি একটা যোগ্যতা হয় আমার কি লাভ, জাস্ট খালি আমি সার্টিফিকেট অর্জন করে আমি ঘরে খালি বসে আছি। আমার কম্পিউটারে আছে A+, আমি 2 কোর্স কমপ্লিট করেছি ইনশাল্লাহ, সবটাতে ভালো আছে। তারপরে এখন ভাবতেছি আমি এখন সরকারের কাছে একটা আমার বারবার রিকোয়েস্ট, আপনি যদি আমাকে একটা চাকরি দিত, উনি যদি আমাকে একটা চাকরি দিত, জাস্ট আমার সংসারটা উন্নয়নমূলক হতো, আমার মাকে আমি ভালো মন্দ খাওয়াতে পারতাম। প্রধানমন্ত্রী তারেক রহমান ওনার কাছে এক দৃষ্টি আকর্ষণ দিয়ে বলছি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, জাস্ট আমার 2টা হাত নেই, কিন্তু কোথাও আমি জাস্ট চাকরি করতে পারতেছি না, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি, টিকতে পারতেছি না, জানি না রব্বিল আলামিন আমাকে টিকে দিচ্ছে না কি জন্য। পড়ার লাগবে, বই তো অনেক ঘাটাঘাটি করা লাগবে, কিন্তু আমি তো অত বই কেনার সামর্থ্য আমার নেই, জাস্ট অ্যাপ্লাই করতেছি, পরীক্ষা দিচ্ছি, টিকতেছি না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার এক রিকোয়েস্ট, উনি যদি আমার একটা চাকরি দিত, আমি পরিবারকে নিয়ে আমি ভালোভাবে জীবনযাপন করতে পারতাম, মানুষকে আশেপাশের মানুষকে আমি বলতে পারতাম বলে পড়ালেখার কি মূল্যায়ন। কিন্তু এখন সবাই কটু কথা অবশ্যই বলে, কানে আসে, কিন্তু কখনো প্রতিবাদ নেইনি, বলে জাস্ট মাস্টার্স পাস করে আর বসে আছে, চাকরি নেই, তাহলে কি ধরনের মেধা, এই ধরনের কথাই বলে মানুষ। কিন্তু ওনার কাছে একটাই কথা, যদি একটা চাকরি হতো, জাস্ট আমি ভালোভাবে জীবনযাপন করতে পারতাম, বা আমার এরকম ভালোভাবে সুখে আমি থাকতে পারতাম। যাদের 2টা হাত আছে, মেয়ে মানুষের তো অনেক কাজ থাকতে পারে সংসার সামলাতে, কিন্তু যত কাজ আছে, রান্না করা, থাল বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, চুলার পার ডেপা ছাই ফেলার, বাসন মাজা, অনেক কিছু, মানে আমি সব কাজ ইনশাল্লাহ করতে পারি। করুণা আর অবজ্ঞা সবই ছিল তার নিত্য সঙ্গী। এরই মধ্যে হারান জন্মদাতা পিতাকে। দরিদ্র কৃষক আব্দুল লতিফের মৃত্যু যেন পুরো পরিবারকে ঠেলে দেয় অনিশ্চয়তার দিকে। তার ভিতরে একটা প্রতিভা আছে, এরকম বাংলাদেশে আরো অনেক মেয়ে, এরকম ছেলে মেয়ে অনেক এরকম তার মতো আছে। কিন্তু এর প্রতিভাগুলো যদি দেখে, যদি সরকার যদি কোনো যদি একটা স্থায়ী একটা চাকরির যদি ব্যবস্থা করে দিতে পারে, আমাদের এলাকাবাসীর দাবি তার জন্য সরকার জন্য একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। আমরা কোনো আর্থিক সাহায্য চাই না, 10,000 20,000 50,000 আর্থিক সাহায্য আজকে করলো, সে কয়দিন খাবি শেষ, সেটা তো ফুরিয়ে যাবে। সেজন্য এলাকাবাসীর তরফ থেকে আমার একটা দাবি, সরকার যেন তার এই জিনিসটা আমলে নিয়ে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে। আয়েশা আপা আমার বড় বোন হয়। আমরা ছোট থেকেই দেখি, জন্ম হওয়ার থেকেই যে দেখি তার 2টি হাত নেই,
সে সব সময় সব ধরনের কাজ করতেই পারে আমার বোন। সে সব যে যেরকম রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, বিছানা গোছানো এ ধরনের সব কাজই সে করতে পারে। কাজ নিজেই করতে পারে সে আমার বোন। আল্লাহ আমরা দেখছি অনেক পড়ালেখা করেছে, স্কুলে গেছে। প্রাইমারিতে যখন ভর্তি হতে গেছিল মাস্টাররা তখন নিতে চায়নি। তখন আমাদের গ্রামবাসী সবাইকে স্কুলে যেয়ে বলছে যে কেন নেবেন না, তার 2 হাত নেই, যে কি হয়েছে, সে তো পা আছে। এলাকাবাসীর কথা হিসেবে স্কুলে ভর্তি করে নিল। স্কুলে ভর্তি করে নিয়ে আলহামদুলিল্লাহ 5 পাস করলো, জিপিএ 5 নিয়ে পড়লো। মাস্টাররা অনেক খুশি হয়েছিল। পরে আমাদের এখানে কচুয়া গার্লস স্কুল আছে, ওখানে ভর্তি করে দিল। ওখানেও আল্লাহ দিলে এসএসসিতে A+ পাইছে। পায়ে এখন থেকে গাইবান্ধা ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিল। ওখানে আলহামদুলিল্লাহ আমার বোন মাস্টার্স কমপ্লিট করে দীর্ঘ প্রায় 2 বছরে বসে আছে। অনেক সার্টিফিকেট জমছে তার কাছে, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। সে শুধু ইন্টারভিউ দিচ্ছে আর আসতেছে, সে কোনো চাকরি পাচ্ছে না। সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে আমার বোনটিরে কেউ একটু সাহায্য না করে একটা চাকরি যদি দিতে পারেন, যে সে কর্ম করে খেতে পারে। আপনারা তো জানেন যে তার বাবা নেই, বাবা 3 বছর আগে মারা গেছে। তার হাত নেই। তার 4টা বোন, সে তার কোনো ভাই নাই। তো জানেন তো ভাই না থাকলে একটা পরিবারে কোনো ছেলে মানুষ না থাকলে যা হয় সেটা তো আপনারা জানেন, বুঝতে পারতেছেন। যে আমাদের একটা দাবি, আমার বোনের ভাইয়ের একটা দাবি, যে সরকার থেকে যাতে তাকে একটা যদি চাকরি দেয়, তাহলে আমাদের এই গ্রামবাসী এবং আমরা ভাই ব্রাদার আছি, আমরা অনেক খুশি হব। যে খুশি হয়ে সব কিছু করতে পারি। আর আমরা তার জন্য দোয়া আশীর্বাদ করবো যে আমার বোনটা যদি একটা চাকরি নিয়ে দেয়। শুরুর থেকে আমরা দেখি, মানে বিয়ে হওয়ার পর থেকেই দেখি আসে ওই পা দিয়ে, যখন বিয়ে আসে তখন আমি ছোটো, 5-6 বছর বয়স। তখন থেকে দেখি সব কাজ করতে পারে, পা দিয়েই করেন রান্না বান্না করে, থালবাটি মাজায়, ঘর দুয়ার মোছে, চুলে পাড়ে নেপে, মানে বাড়ির সংসারে কাজ করতে করতে ওর সঙ্গে পড়াশোনা চালিয়ে গেছে। পড়াশোনা করে আজকে ও মাস্টার পাস করছে, কিন্তু ওর তো কোনো চাকরি হচ্ছে না। আমি না থাকলে আমার মেয়েকে দেখার কেউ থাকবে না। মায়ের চোখে একটাই ভয়, মেয়ের ভবিষ্যৎ। তবে সেই ভয়কে শক্তিতে বদলে দিয়েছেন আয়েশা নিজেই। তার দরকার একটি চাকরি যা বদলে দিতে পারে পুরো পরিবারের জীবন। আমার মেয়ে 2টি হাত ছাড়া জন্মগ্রহণ করছে, কিন্তু করেছে, পৃথিবী কাটছে, কিন্তু আসার পরে আবার মেয়ের মেলা কষ্ট করছি, অনেক কষ্ট করছি মেয়েকে নিয়ে। কিন্তু কষ্টের পরেও আমি মেয়েকে লেখাপড়া করাইছি, আমি মেলা লেখাপড়া করছি, মেলা দূর পর্যন্ত গেছি, কিন্তু আমার মেয়ে একটা চাকরি হয়নি। এটা আমার দুঃখের বিষয়। আমি এটা সরকারের কাছে হাত জোর করে করছি, আমাকে সরকারের যদি আমার মেয়েকে একটা চাকরি দিল, আমি সরকারের কাছে খুব খুশি হলে, আমার মেয়ে খুশি হলেন। আমি মরেও গেলে তাও আমি খুশি নেই, মরে গেলে। পাই তার হাত, এই পা দিয়েই রান্না, ঘরের কাজ, এমনকি কঠিন কঠিন পরিশ্রমের কাজ করতে পারেন অনায়াসে। পায়ের আঙুল দিয়েই চালান মোবাইল, তবে কম্পিউটার চালানোও শিখেছেন আয়েশা। তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তির কাছে অসম্ভব কিছুই নেই। শিক্ষা জীবনেও একই গল্প, সংগ্রাম আর সাফল্যের মেলবন্ধন। পায়ের আঙুলে কলম ধরে লিখেই 2012 সালে এসএসসি, 2014 সালে এইচএসসি পাস। এরপর গাইবান্ধা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। পড়াশোনার পাশাপাশি শিখেছেন কম্পিউটার আর সেলাইয়ের কাজ। নিজেকে প্রস্তুত করেছেন একটি সুযোগের অপেক্ষায়। আয়েশার কোনো ভাই না থাকলেও 4 বোনের মধ্যে তৃতীয় আয়েশা। অন্যরা গুছিয়ে নিয়েছেন নিজেদের জীবন, আর আয়েশা লড়ছেন নিজের জায়গা তৈরি করতে। স্থানীয়রা বলছেন আর্থিকভাবে সাহায্য সহযোগিতা না করে তাকে স্থায়ীভাবে সরকারি কিংবা বেসরকারি চাকরি পেলে তার সকল কষ্ট ঘুচে যাবে। আর অদম্য এই নারী আয়েশার পাশে সরকার এবং সমাজের বৃত্তবান এগিয়ে আসার আহ্বান জানান এই নারী নেত্রী। আয়েশা অদম্য একজন নারী, জন্ম থেকেই আয়েশার 2টো হাত নেই, লড়াই করে জীবন পাড়ি দিচ্ছেন। আয়েশা 2টো হাত না থাকলেও পা দিয়ে সংসারের যাবতীয় কাজ করছেন। আর সবচাইতে ভালো লাগার বিষয় যেটি, যে আয়েশা পা দিয়ে লিখেই উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। এটি আমাদের সমাজে বিরল। আরেকটি কথা যেটি বলবো, যে আমাদের সমাজে নারীরা এমনিতে নির্যাতনের শিকার, বৈষম্যর শিকার এবং অবহেলা তো আছেই। সেই জায়গায় আয়েশার 2টো হাত নেই,
সে তো আরও বেশি অবহেলিত। আমি মনে করি যে আয়েশার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে। এমনকি যারা বিত্তবান আছে তারা যদি এগিয়ে আসে, আয়েশার পাশে যদি দাঁড়ায়, যেহেতু আয়েশার বাবা নেই, ভাই নেই, মাই একমাত্র সম্বল। মা সংগ্রাম করে তাকে বড় করেছেন। মার অবর্তমানে তার ভবিষ্যৎ কী হবে? আসলে তার ভবিষ্যৎ আমরাও জানি যে যদি কেউ এগিয়ে না আসে তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার। আমি মনে করি আয়েশার পাশে যদি সরকার কিংবা কোনো বিত্তবানরা দাঁড়ায় তাহলে আয়েশা নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখবে। সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা। আয়েশার দীর্ঘদিনের একটাই স্বপ্ন, একটি সম্মানজনক চাকরি, যাতে নিজের পায়ে দাঁড়িয়ে মায়ের মুখে হাসি ফোটাতে পারেন। আয়েশার গল্প শুধু সংগ্রামের নয়, এটি এক মায়ের দুশ্চিন্তা, এক মেয়ের নীরব লড়াই আর অদম্য ইচ্ছা শক্তির গল্প। হাত নেই তবুও থেমে নেই জীবন, কারণ এই লড়াইয়ে হার মানার সুযোগ নেই তার। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।